গাইজ শুভঙ্কর প্ল্যান দিল গাইজ, শুভঙ্কর বলছে শ্যুট করবে, এই যে দিয়ে আমিও যাবো গাইজ আমার এই জামা প্যান্ট চেঞ্জ করতে, আমিও শ্যুট পরে আসবো, মানে শ্যুট আর জামা পরে আসবো নর্মাল। গাইজ কি শ্যুট প্যান্টকে নোংরা করতে হবে না, বাড়িতে বলবে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে বাজে এখন 5:30, এখন ব্লগ স্টার্ট করছে। এই দেখো আকাশের অবস্থা পুরো হলুদ হলুদ হয়ে আছে, মানে কালার আসছে না ফোনে হয়তো অতটাই, দেখো পুরো হলুদ হয়ে আছে। এই সাইডে মেঘমেঘ করছে আর সূর্যটা ডুবলো এক্ষুনি, সেই জন্য এরকম হলুদ হলুদ লাগছে। আমার সকাল থেকে শরীর খারাপ করছিল, আজকেও প্রচণ্ড, মানে মাথা যন্ত্রণা, সর্দি, মানে নাক তো পুরো মানে বন্ধ হয়ে আছে, কথা শুনে বোঝা যাচ্ছে হয়তো। তো হ্যাঁ, সেই কারণে ভাই মানে এতক্ষণে স্টার্ট করছি। এর জন্মদিন কবে গো? এর অন্নপ্রাশন কবে? রে ভাত খাবে? কথাই বলছে না, কথা বলতে শিখেছে, কথা বলবা কবে? কালকে? কালকে ভাত। তাই পেয়ারা গাছটা আমি জল দিলাম একটু আগে, চলো দেখে আসি ফার্স্টে গাছটা, দেখাচ্ছি তোমাদেরকে, আপডেট দিচ্ছি কেমন অবস্থা। দেখো গাইস এখনই মানে একটু আগে জল দিলাম, এই দেখো ভেজা ভেজা আছে এখনো। আর গাছটার অবস্থা আমার থেকে তো ভালো, মানে আমার নাকে আওয়াজ বেরোচ্ছে না, আমার অবস্থা খুবই খারাপ, কিন্তু আমার গাছের অবস্থা ভালো আছে। তো চলো দেখি আবার বাইরের দিকে যাবো, শুভঙ্করদের বাড়ির দিকে যাই, যে শুভঙ্করকে নিয়ে দেখে কোথাও যাই, কিছু একটা করি গিয়ে, ভালো লাগছে না বাড়িতে, মানে সারাদিন বাড়িতে ভক্সেল লাগছে, মানে মাথা যন্ত্রণা, শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে। হঠাৎ কী ব্যাপার, মানে এতটা শরীর খারাপ হয়ে গেছে, হঠাৎ করে উঠার ক্ষমতা হারিয়ে গেছে ভাই। তো হ্যাঁ চলো দেখি আবার বাইরের দিকে যাই, শুভঙ্করকে ডাকি, ডেকে কিছু একটা করবো। এই দেখো গাইস এই সাইডে পুরো মেঘমেঘ করছে, আজকে রাত্রেবেলায় মনে হয় বৃষ্টি হবেই। এই দেখো পুরো মেঘমেঘ, এই সাইডে পুরো অন্ধকার, মানে আওলাতে ঢেকে আছে পুরো। এই সাইড দিয়ে কিন্তু এই সাইডটা পরিষ্কার আছে, এই যে এই সাইডটা পরিষ্কার আছে, এই সাইডটা এখনো হয়নি, তাছাড়া এই সাইডেও হয়নি, এই দুটো সাইড বাকি আছে, আর এদিকে গোটাটা মেঘ হয়ে আছে। আজকে আবার রামনবমী, তো ঘুরতে গেছে সবাই, আমি তাও যাওয়া হয়নি, মানে করিমপুরের সাইডে জোর মেলা হচ্ছে অনেকটাই, মানে ওই সাইডে যাওয়া হয়নি আমার। তো চলো দেখি ওই সাইডে বাজারের দিকে তো যাওয়া যাক, তারপর দেখা যাক কোথাও যাবো কি না। এই যে এখন মানে বিকাল 5:30 বাজে, এখন বাজে 5টা, এই 6টা বেজে গেছে, 5:57 বাজে। তো চলো দেখি আবার যাওয়া যাক বাইরে, আমি এখন এমনিতেও যেতাম। তো চলো দেখি শুভঙ্করকে ডেকে নিয়ে চলে যাই কোথাও, বাজারের দিকে যাই, তারপর দেখা যাবে যদি যাই ওই সাইডে রামনবমীর মানে রেলি বাড়াবে, ওই সাইডে যদি যাই তো যাবো, নাহলে আবার ঘুরে চলে যাবো। বাইক তো গাইস বাইরে আছে, আমি বের করলাম এক্ষুনি, মাসির বাড়িতে গিয়েছিলাম একটু, তাই যে মাসিদের বাড়িতে গিয়েছিলাম, বের করে গেছি এক্ষুনি। তো চলো দেখি আবার যাওয়া যাক। কিরে এখনো স্নান করিস নি? হ্যাঁ তাহলে কি করছিস? ফেস ওয়াশ কি দি? হ্যাঁ সাবান দি? কই তাহলে ফেস ওয়াশ কই? ঘরের মধ্যে রেখে আছে, দিবে আমাকে একটু, আমিও ফেস ওয়াশ করবো। করবি তাড়া, কি করছিস? চল বাইরের দিকে যাই দেখি, রামনবমী রাজাপুরের দিকে যাবে নাকি? রেলি বাড়াবে বলে, রেলি বাড়াবে বলে, তাই তো বলছিল মুখ ধুনে। শুভঙ্কর বলছিল আজকে এসে যাবে, মানে গাড়ির সাথে মালদা যাবে বলছিল, দিয়ে মানে ওর বাবা মানা করেছে। বাবা না কে? দাদা? হ্যাঁ ওর মা মানা করেছে, বলছে যেতে হবে না, মানে এখন আবহাওয়া খারাপ, সেই কারণে মানা করছে, নাহলে ও চলে যেত এতক্ষণ ইসে মানে মালদা বোলেরোতে গাড়ি, মানে কলার গাড়িতে। তো যাওয়া হয়নি, তো এখন যাবো দেখি আমরা। গাইজ শুভঙ্কর প্ল্যান দিল গাইজ, শুভঙ্কর বলছে শ্যুট করবে, এই যে দিয়ে আমিও যাবো গাইজ আমার এই জামা প্যান্ট চেঞ্জ করতে, আমিও শ্যুট পরে আসবো, মানে শ্যুট আর জামা পরে আসবো নর্মাল। গাইজ কি শ্যুট প্যান্টকে নোংরা করতে হবে না, বাড়িতে বলবে কি ব্যাপার, প্যান্টটা নোংরা হয়েছে না। যাহার প্ল্যান গাইজ, শুভঙ্করের প্ল্যান, মানে প্যান্ট কেসে দিয়েছে, এখন যদি নোংরা না হয় তাহলে বলবো কি ব্যাপার, প্যান্ট নোংরা হচ্ছে না কেন, এরকম যাহাই ব্যাপার। তো চলো দেখি আমিও যাই চেঞ্জ করে আসি। ওই জামা প্যান্টটা চেঞ্জ করে এই জামাটা পরলাম, এই যে এই জামাটা আর এই প্যান্টটা আর এই যে চপ্পল। তো চলো এবার দেখি যাওয়া যাক, গরম লাগছে কিন্তু ভাই পরার সাথে সাথে, আজকে মানে মেঘমেঘ করছে তাই বেশি গরম লাগছে। তো চলো দেখি আবার শুভঙ্করের বাড়িতে আবার। গাইজ আমরা বেরালাম, সাথে সাথে মানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এই যে দেখো রাস্তা ভেজা, বেরোনোর সাথে সাথে আর শুভঙ্কর গাইজ জিন্সের শ্যুট খুলে ফেলেছে, বলে মানে পরতে অসুবিধা হচ্ছে, মানে আমরা নর্মাল শ্যুট পরি, ট্র্যাক শ্যুট এসবগুলা, যে জিন্সের শ্যুট পরতে অসুবিধা হচ্ছে, সেজন্য শুভঙ্কর খুলে ফেললো। আর আমার এখন প্রচুর মাথা যন্ত্রণা করছে, এখানে বসে আছি, বাড়ি চলে যাবো, যে ঘুমিয়ে যাবো গাইজ, চোখ মুখের অবস্থা বিরাট খারাপ। আর শুভঙ্কর মানে ও তো বসে আছে, তাই ওর কিছু হয়নি, মানে ও শুধু বসে আছে, ও মানে শ্যুটটা পরতে অসুবিধা হয়েছিল তাই খুলে রেখেছে জিন্সের শ্যুট।
দেখি আমরা বসে থেকে বাড়ি চলে যাবো, যাওয়া হলো না গাইজ কোথাও, রাজাপুরে যাওয়া হয়নি, এই যে এরকম অবস্থা, কোথাও যাইনি, যে চাকাই চলে এসছি সাথে সাথে। তো এবার যাবো দেখি বাড়ি যাবো। গাছ আমি তো খালি গায়ে ছিলাম, মানে আসলাম এখান থেকে, দিয়ে এসে খালি গায়ে ছিলাম, দিয়ে আমি গেঞ্জিটা পরে আসলাম গাছ খাবার খেতে, রাত্রের মানে খেতে ইচ্ছা করছে না অতটা, তো মানে আসলাম আমি। এই যে আজকে যে রুটি আছে এর ভিতরে, মানে এটা ঝাল বাটা রুটি খাবো, মানে একটা রুটি খাবো আমি খুব বেশি হলে, মানে খেতে ইচ্ছা করছে না। আর কিছু রেকর্ড হয়নি আজকে, মানে আজকে সারাদিন তো কিছু করিনি যে রেকর্ড করবো, মানে তখন বেরালাম র্যালিতে, যেও যাওয়া হয়নি, বৃষ্টি চলে এসেছিলো, যে পুরো কাদা করে দিয়েছে, মানে কাদা করেনি, মানে নর্মাল বৃষ্টি হয়ে এরা ভিজে দিয়েছে, মানে বেরাতে দেয়নি, যে র্যালিতে দিয়ে যাওয়া হয়নি, দিয়ে চলে এসেছি, দিয়ে দিয়ে মানে বাড়িতে চলে আসলাম। এখন খাওয়া দাওয়া করবো, রাত্রে খাবার রুটি আর এই ঝাল বাটা, আর এখানে কলা আছে এর ভিতরে, কলা আছে, তরকারি আছে এর ভিতরে, যেটা দিচ্ছে খাওয়া। কিন্তু আমি রুটি মানে ঝাল বাটা দিয়ে 1টা থেকে 1.5টা খাবো, দিয়ে বাস। তো চলো খাওয়া দাওয়া করে নি ফার্স্টে। গাইজ আজকে তো মানে বেশি কিছু মানে রেকর্ড হয়নি, অল্প একটুখানি রেকর্ড হয়েছে, বৃষ্টির কারণে সব শেষ হয়ে গেছে, না হলে ঘুরতে যেতাম তখন একটু কিছু রেকর্ড করতে পারতাম। তো গাইজ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাবো মানে এডিটিং করতে বসবো। চলো আজকে ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, ব্লগ ভালো লাইক করে দিও, মানে ব্লগটা অনেকটা ছোট, তো একটু মানে কিছু মনে করো না, কারণ আজকে কিছু রেকর্ড করতেই পাইনি, কারণ হয়নি, বাইরে গেলাম ভাবলাম যাবো, দিয়ে দেখছি মানে বৃষ্টি পড়তে লাগলো, দিয়ে ঘুরে চলে এসেছি। চলো আজকে ব্লগের জন্য এটুকু নয়, ব্লগ লাইক করে দিও, চ্যানেলে তুলে সাবস্ক্রাইব করে দিও, দেখাবে ব্লগে। ধন্যবাদ পুরো, না টাটা।